ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সম্প্রতি পিআরএলে চলে গেছি। আমি ভিডিও লেকচার তৈরি করছি এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের জন্য এবং নবীন ডাক্তারদের জন্য। এখন চলছে হেমোডাইনামিক ডিসঅর্ডারের উপর লেকচার। তো এই পর্বে আসতেছে হাইপারিমিয়া অ্যান্ড কনজেশন। তো হেমোডাইনামিক ডিসঅর্ডারের হাইপারমিয়া অ্যান্ড কনজেশন আজকের পর্বে চলবে। তোমরা যারা উপস্থিত আছো ধন্যবাদ সবাইকে। আমার এই লেকচারের হ্যান্ডআউট ওয়েবসাইটে দেওয়া আছে পিডিএফ ফরম্যাটে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, লেখার দরকার নেই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আজকে প্যাকহোম আছো, দিনা আছো, প্যাকহোম, দিনা, বাঁধন, বসো, ঠিক আছে। হাইপারিমিয়া কি জিনিস? ইনক্রিজড ভলিউম অফ ব্লাড ইন অ্যান এফেক্টেড টিস্যু, ইফেক্ট হবে না, হবে এফেক্টেড টিস্যু, or part of tissue due to arterial dilatation is called hyperemia. Increased volume of blood in an affected tissue or part of tissue due to arteriolar dilatation is called hyperemia. Arterial dilatation হওয়ার জন্য ব্লাড ভলিউম বেড়ে যায় একটা টিস্যুতে, তখন বলা হয় hyperemia. Mechanism কি? It is an active process, arterial or arteriolar dilatation by sympathetic neurogenic stimulation, sympathetic neurologic stimulation, or vasoactive amines like histamine and serotonin causes increased blood flow of blood in capillaries, leads to tissue become red. সোজা কথা, রেড যেহেতু ব্লাড রেড, আর্টারিওল ভরে যাচ্ছে ব্লাডে, তাহলে যে অর্গানে হইলো, যে টিস্যুতে হইলো, সেটা লাল হয়ে যাবে। এটা হলো হাইপারিমিয়া। এক্সাম্পল অফ হাইপারিমিয়া: হাইপারিমিয়া ইন লিভার, ফিভার, হাইপারিমিয়া ইন ফিভার, জ্বর হলে সারা শরীর লালচে হয়ে যায় জ্বরে। স্কিন বিকাম রেড ডিউ টু হাইপারিমিয়া। ফলোয়িং হাইপারিমিয়া, রেডিয়েশন অফ টেম্পারেচার ফ্রম ব্লাড টু অ্যাটমসফিয়ার অ্যান্ড টেম্পারেচার ফলস ইন ফিভার। জ্বর হলে যে খালি গায়ে থাকলে এই জ্বরের যে তাপটা অ্যাটমসফিয়ারিক এয়ারে চলে গেল, জ্বর কমে যায়। বা শরীর ভিজাই দিলে ভিজা ড্রপ থেকে এটা ভাফার হয়, ভাফার হওয়ার সময় যে হিটটা আছে এটা নিয়ে যায়, তখন শরীরটা ঠান্ডা হয়। বা ওষুধ খেলে ঘাম দিয়ে জ্বর ছাড়ে, ঘামে আর কি, ঘামের সাথে উড়ে যায়, ঘাম যখন উড়ে যায় তখন বাষ্প হয়ে যায়, তখন কিছু হিট নিয়ে যায়। এই হাইপারমিয়া এক্সারসাইজ করলে শরীর বেড়ে যায়, পেরিফেরাল সার্কুলেশন বেড়ে যায়, তখন শরীর লাল হয়ে যায়। হাইপারমিয়া ইজ হেল্পফুল ফর আস। কনজেশন, increased volume of blood in an affected tissue or part of tissue due to impaired venous return is called congestion. হাইপারমিয়া হইতেছে আর্টারিওল এবং আর্টারির জন্য, কনজেশন হইতেছে ভেনাস অক্লুশনের জন্য ইম্পেয়ার্ড হচ্ছে। মেকানিজম, ইট ইজ এ প্যাসিভ প্রসেস। ইম্পেয়ার্ড প্যাসিভ মানে কি? সে নিজে ত্যাগ করে না, আরেকজনকে বন্ধ করছে এই জন্য। আর হাইপারমিয়া ছিল আর্টারি নিজেই
ভ্যাসোএক্টিক অ্যামাইন দিয়া ডাইলিটেশন হয়েছিল। এখানে তা না, কোনো ভ্যাসোএক্টিক অ্যামাইনের দরকার নেই। এখানে হচ্ছে কি প্যাসিভ, চাপদা ধরছে। ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন, স্টেসিস অফ ব্লাড ইন ক্যাপিলারিজ causes decreased arterial flow, tissue become blue due to deoxygenated blood. যদি টিস্যুতে ভেনাস রিটার্ন বন্ধ করে দেওয়া যায়, এই যে আমরা অনেক ছোটোকালে ছোট সময় সুতা দিয়ে আঙ্গুল পেঁচাই রাখছি, আঙ্গুলের মাথা নীল হয়ে গেছে, সায়ানোসিস হয়ে গেছে, বলতাম দেখো মরা মানুষের আঙ্গুল বানাই। কি হয়েছে আসলে? মরা মানুষ সায়ানোসিস হয়ে যায়। এখানেও তাই, যে অক্সিজেন আসলো না, কারণ তো বন্ধ করে আছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা হলো কনজেশন। কজেস অফ কনজেশন: কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর লিডস টু এন্টার বডি কনজেশন। রাইট হার্ট ফেলিউর হলে ব্লাডে ডিঅক্সিজেনেটেড ব্লাড জমা থাকে, বিশেষ করে এই নাকের ডগা এবং কানেলতি নীল হয়ে যায়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন ইন লিম্ব লিডস টু লোকালাইজড কনজেশন। এক্সাম্পল হলো ফলোইং লং জার্নি, long period of standing. Changes in lung in congestion. The congestion হয়, the lungs এ কি চেঞ্জ হবে? In acute congestion following myocardial infarction, fluid leaks into alveolar space, term wet lung. লাংসে তো পানি থাকে না, যেখানে পানি জমে ইডিমা হয়। In chronic congestion, acute congestion-এ ওয়েট লাং হয়, আর ক্রনিক কনজেশনে কি হয়? ডাইলেটেশন অ্যান্ড রাপচার অফ সেপ্টাল আর্টারিজ, ক্যাপিলারিজ, মাইনুট ইন্ট্রাঅ্যালভুলার হেমোরেজ, ব্রেকডাউন অফ রেড সেলস, এনগালপমেন্ট অফ আয়রন অফ রেড সেল বাই অ্যালভুলার ম্যাক্রোফেজ অ্যান্ড ফরমেশন অফ হেমোসাইরিন লেডেন ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের ভিতরে, পেটের ভিতরে সাইটোপ্লাজমে থাকে কি? হেমোসাইরিন। এটা হেমোসাইরিন লেডেন ম্যাক্রোফেজ, কল্ড হার্ট ফেলিউর সেল। এই যে হেমোসাইটোরিন লেডেন ম্যাক্রোফেজ, হেমোসাইটোরিন কি গোল্ডেন ব্রাউন, এই গোল্ডেন ব্রাউন ই হয়, বসে যাও, গোল্ডেন ব্রাউন যে পিগমেন্ট জমা হয় ইয়েতে, ম্যাক্রোফেজে, এটা বলা হয় হার্ট ফেলিউর সেল। Heart failure cell is found in alveolar septum. When alveolar septum become thick due to fibrosis and hemocysteine pigment, it is called brown induration. Alveolar septum become thick due to fibrosis and hemocysteine pigment. ঠিক হয়ে গেল অ্যালভোলার সেপ্টামগুলা, হেমোসাইরিন পিগমেন্ট আছে, ফাইব্রোসিস, তখন বলা হইতেছে ব্রাউন ইন্ডুরেশন। আর ওই যে ম্যাক্রোফেজের ভিতরে যে গোল্ডেন ব্রাউন পিগমেন্ট আছে, এটা হলো হার্ট ফেলিউর সেল। কোন সময় কি কালার হবে স্কিনের? কালার অফ স্কিন ইন হাইপারিমিয়া হবে রেড, কালার অফ স্কিন ইন কনজেশন হবে ব্লুইশ। কনজেশন ইন লিভার, চেঞ্জেস ইন লিভার ইন কনজেশন। নাটমেক লিভার কিন্তু শর্ট নোট আসে, দেখো লিভারে কনজেশন হয়ে যায়। ডিস্টেন্ডেড সেন্ট্রাল ভেন উইথ ব্লাড, congested rest zone of hepatic lobules around central vein with uncongested pink rest zone around দুইবার হয়ে গেছে, around rest zone is called nutmeg liver. তাহলে একটা থাকবে রেড জোন আর একটা থাকবে আনরেড জোন, এটাই হলো নাটমেগ লিভার। এটা লিভার ক্রনিক কনজেশন হলে হয়। সেন্ট্রাল হেমোরেজিক নেক্রোসিস, following severe cardiac failure, necrosis of central hepatocyte of hepatic lobule with hemorrhage around central vein, congestive cardiac failure হলে হয়। লিভারে যে সেন্সটা হয় সেটা হলো হেমোরেজিক নেক্রোসিস হয়, সেন্ট্রাল হেমোরেজিক নেক্রোসিস। কার্ডিয়াক সিরোসিস হয় following long-standing chronic congestion, death of central hepatocyte of hepatic lobule
and fibrosis called cardiac cirrhosis. Changes in spleen in congestion. Enlarged spleen in acute congestion, fibrosis and hemosiderin causes siderofibrotic nodule following chronic congestion. Hemosiderin কি? Iron obtained from red cell breakdown from hemosiderin. হেমোগ্লোবিন আর কি, ওটা হেমোসাইডিন হেমোগ্লোবিন। এরপরের বিষয় হলো হেমোরেজ। এটা আমরা নেক্সট পর্বে এটা নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ। তোমরা নেক্সট পর্ব ফলো করবে, আর আমার এই চ্যানেল বন্ধুদের কাছে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।